তো বড় দাদি কয় কি না আচ্ছা নেও খাইয়া দেখো আনা আনা আরেকটু খাইয়া কও কেমন হয়েছে কেমন হয়েছে কও আরে বুড়ি কেমন হয়েছে আরে বুড়ি গাইস আজকে একটু দাদির সঙ্গে গল্প করতে বসছিলাম কিন্তু আমরা তো চুপচাপ কারোর সঙ্গে গল্প করার মতো জেনারেশন না তাই গল্পের ফাঁকে একটু একটু ফোনে চোখ রাখতেছিলাম আর সেই সময় সামনে আসলো ডিম ভর্তা ডিম আবার ভর্তা এই কথা শুনেই তো দাদির চোখ চাঙ্গে উঠে গেল খাবে কি বুড়ি তো কখনো শোনেই নাই যে ডিম ভর্তা করে খাওয়া যায় কারণ আমাদের এলাকার মানুষ ডিম ভর্তা করে কখনো খায় না তবে আমরা এলাকার বাইরে থাকার কারণে অনেক অঞ্চলের খাবারের সাথে পরিচিত তাই দাদিকে বললাম বুড়ি মাত্র 20 মিনিট সময় দাও আমি এক্ষুনি তোমাকে ডিম ভর্তা করে খাওয়াচ্ছি গাইস দাদিকে বুড়ি বললে যে খেপে যায় তাই বেশি বেশি করে বুড়ি বলি আর আমার ক্যামেরাম্যান ছিল দাদি ভাবা যায় রাত 10টার সময় গরমের মধ্যে ডিম ভর্তা করে খাবো আর আমার ক্যামেরা ধরবে না তা কি করে হয় তো গাইস এই যে ডিম ভর্তা করে নিচ্ছি ডিম ভর্তার রেসিপি কেউ জানে না এমন কেউ কি আছে আমাদের এলাকার মানুষ ডিম ভর্তা না খাইতে জানলেও বাংলাদেশের ম্যাক্সিমাম এলাকার মানুষ কিন্তু ডিম ভর্তা অনেক বেশি পছন্দ করে তো গাইস ডিম ভর্তা করে দাদিকে দিলাম কিন্তু কোন রকম একবার মুখে দিলেও দ্বিতীয়বার আর মুখে দেয় নাই খেতে নাকি একদম বাজে লাগছে এটা কোনো কথা বুড়া ইঞ্জিন তো তাই যেমন তেমন খাবার পছন্দ হয় না যাই হোক দাদি না খেতে পারলেও কিন্তু আমি অনেক মজা করে খেয়েছি